দিয়াডা আজকে বাড়িতে আসুক, তারপর ওর বিচার করমু। এহানতে যা কইতাছি, কেউ না থাকলে অন্যের জমিতে এসে ফসল চুরি করতে হয়, তাই না? তুই একদম মিথ্যে কথা বলবি না, সবকিছু হয়েছে তোর জন্য। আপুরে দেখ, কত সুন্দর একটা ফুলের বাগান। আমার তো বিশ্বাসই হইতাছে না। যতই যত্ন করো আপু, আলু গাছে তো আর আলু হইতাছে না। ভাই চল, আমরা সামনের ওই আলু ক্ষেতটাতে যাই। কেন রে, আলু খেতে গিয়ে কি করমু? এখনো তো বাবা বাজার থেকে নতুন আলু আনলো না, ওই ক্ষেতে অনেক আলু আছে। কি কইতাছস তুই আপু? চল না, আলু ভর্তা খেতে খুব ইচ্ছে করছে। অন্যের ক্ষেতের মা কোনো কিছু নিতে মানা করছে, তুই কি জানোস না? এখন খুব মায়ের দেওয়া শিক্ষা মনে করছিস, তাই না? তুই যা আপু, আমি যাবো না। মা আমারে যা কইছে আমি তাই করমু। জানিস তো এখন নতুন আলুর অনেক দাম, বাবা কি করে আনবে? বাবা যদি বাজারেতে নতুন আলু না আনে, তাইলে আমরা আলু ভর্তা খাবো না। তুইও না কার মতো যে হয়েছিস, একদম বোনের কথা শুনিস না। কি এমন ভালো কথা কইতাছস যে তোর কথা শুনতে হইব? তোকে যেতে হবে না, আমি একাই যাচ্ছি। আচ্ছা যা, আমি বরং বাবারে গিয়ে সাহায্য করি। তুই কথা বলবি না আমার সাথে, আর আমি আলু আনলে আলু ভর্তাও খাবি না। আচ্ছা ঠিক আছে, আমি খামো না। মনে থাকে যেন। বাজান, তোমার বেড়া বানানি কি হয়ে গেছে? না রে, এখনো অনেক কাজ বাকি আছে। আমারে কি করতে হইব কও, আমি বরং তোমারে কয়টা বাঁশ কাইট্টাই না দেই। না রে বাজান, তুই ঘরে গিয়া পড়তে বস। আর দিয়া কই গেছে? সে কি আমারে কোনো কিছু বইলা যায়? দিয়াডা আজকে বাড়িতে আসুক, তারপর ওর বিচার করমু। এই বেড়া বানাইতে তোমার অনেক কষ্ট হয়, তাই না? কষ্ট না করলে কি আর কেষ্ট মিলব রে বাজান? এই কষ্টটা করলেই তো 2 মুঠা খাইতে পারমু ভালো মতো। দেখো, আমি একদিন অনেক বড় হমু, তখন আর তোমারে আর কষ্ট করতে দিব না। আচ্ছা ঠিক আছে রে বাজান, এখন যা, তাড়াতাড়ি এই বেড়াগুলি বানায় রফিক জেলের বাড়িতে দিয়ে আসতে হইব। তুমি তো একা একা নিয়ে যাইতে পারবা না, আমি কি তোমার লগে যামু? আমি একাই পারমু, তুই বাড়িতে যা। আশেপাশে কেউ নেই, এখন আলু কুড়ালে কেউ দেখতেও পাবে না আমায়। এই মাইয়া, এই তুই এখানে কি করতাছস? চাচা, আপনার আলু তোলা তো শেষ, আমি কয়েকটা আলু কুড়াতে এলাম। কে কইছে আমার আলু তোলা শেষ হয়ে গেছে? জমিতে তো কোনো আলু নেই। এখানতে যা কইতাছি, কেউ না থাকলে অন্যের জমিতে এসে ফসল চুরি করতে হয়, তাই না? আমি আলু চুরি করতে আসিনি চাচা, আপনি আমায় ভুল বুঝছেন। তোকে মতো গরিবের পোলা মাইয়ারে আমি খুব ভালো করে চিনি। না চাচা, আমি তো শুধু আলু কুড়াতে এসেছিলাম। বাজারে তে আলু কিনা খাইতে পারস না? বাজারে এখন নতুন আলুর অনেক দাম, তাই বাবাকে বলতে পারি না। কেমন বাজান তোর, কিছু নতুন আলু কিনা দিতে পারে না তো করে? যা বলার আমাকে বলুন, আমার বাবাকে নিয়ে কিচ্ছু বলবেন না। 100 বার কমো, কোনো শিক্ষাই তো দেয়নি তোর বাপ মা দেখতাছি। দীপক ঠিকই বলেছিল, আমি শুধু শুধু এসেছিলাম। আমার ক্ষেতের আশেপাশে যেন আর তোরে না দেহি। দিয়া মন খারাপ করে বাড়ি ফিরতে থাকে। আপু তো এখনো আইলো না, যাই একটু বাইরেতে বেড়ায় আসি। ভাই জানিস আজ আমার সাথে কি হয়েছে? আমি জানতাম একটাও লো পাইবা না তুমি, উল্টা আরো মানুষের কথা শুনে আইবা। কে জানে এমন হবে, আমি ভাবতেই পারিনি তো। আপু জানো, আজকে না মা গরম গরম খিচুড়ি করছে, আর সাথে বেগুন ভাজা। তুই গিয়ে খা বেগুন ভাজা আর খিচুড়ি, আমার তো আলু ভর্তা খেতে ইচ্ছে করছে। বাজান বাড়িতে এলে বাজান রে কমুনে, এখন চল। না না, তুই বাবাকে কিচ্ছু বলবি না। কোথায় গিয়েছিলি তোরা? তোমার মাইয়া তো অন্যের জমির থেকে আলু আনতে গেছিল। ও মিথ্যে বলছে মা, আমি কোথাও যাইনি। না মা, আমি একদমই মিথ্যা কথা কইতাছি না। আমি কি করব মা, আমার নতুন আলু ভর্তা খেতে খুব ইচ্ছে করছিল, ভেবেছিলাম জমিতে আলু কুড়িয়ে পাবো। নতুন আলুর এখন অনেক দাম, তাই তোর বাবাকেও বলতে পারছি না। তুমি বাবাকে বলো না মা,
বাবা কষ্ট পাবে। আলুর কথাও বলতে হবে না, এসবও বলতে হবে না। তোর বাবা সারাদিন বেড়া বানিয়ে যে টাকা আয় করে, নতুন আলুর দাম তার চেয়েও ঢের বেশি। এখন বরং বেগুন ভাজা আর খিচুড়ি খাইয়ালো আপু। তুই একদম মিথ্যে কথা বলবি না, সবকিছু হয়েছে তোর জন্য। আমি আবার কখন কি করলাম? তুই আমার সাথে সব সময় মজা করিস, হ্যাঁ? থাম, তোরা থাম বলছি। ওকে বারণ করো মা, ও যেন আমাকে আর রাগাতে না আসে। বইয়াই গেছে তোর সাথে কথা বলতে। সবকিছু রেখে পড়তে বস। তোর বাবা যদি এসে দেখে যে তোরা ঝগড়া করছিস, তাহলে কিন্তু ভালো হবে না। আচ্ছা মা, আমি এক্ষুনি যাচ্ছি। তোরা দুজনে মিলে পায়ে পায়ে ঝগড়া না করে ভালোভাবেও তো থাকতে পারিস নাকি? ঝগড়া তো তোমার মাইয়া করে, এছাড়া তো ও আর কিছুই পারে না। তোদের সাথে আমি আর পারবো না। রতন খুবই গরিব, সারাদিন বেড়া বানিয়ে কিছু টাকা উপার্জন করে, তা দিয়ে তার সংসার চালায়। রফিক ভাই, তুমি যেমনে কইছিলা অমনি বেড়াটা বানায়া দিছি। বাড়িতে যখন এসেই পড়েছিস, চল বাড়িতে বেড়াটা লাগাতে একটু সাহায্য করবি। ভাই, আরো কিছু কাজ আছিল আমার, একটু সাহায্য করলে তো আর কিছুই হবে না। শরীরটা আমার তেমন ভালো লাগতাছে না, একটু সাহায্য কর। আচ্ছা ঠিক আছে। বেশ কিছুক্ষণ পর যাক, অবশেষে আমার কাজটা শেষ হলো। এইবার যদি আমার টাকাটা দিয়া দিতেন। আচ্ছা দাঁড়া, এখনই নিয়ে আসছি তোর টাকা। এই সামান্য কয়টা টাকা দিলেন, তা তোর কাজের কি আরো বেশি দাম নাকি? একটা বেড়া বানাইতে অনেক কষ্ট হয় ভাই, তাই যদি কিছু টাকা একটু বাড়ায়া দিতেন। আর বক বক করিস না তো, যা, যে টাকা দিয়েছি এটা নিয়ে বাড়িতে যা। মানুষ শুধু অন্যের শুধু শুধু খাটায় নিতে পারলেই খুশি। কই গো, কই গেলা? এই যে সবজিগুলি নিয়ে আইছি বাজারের তে। আলু এনেছো কি? আলু কেমনে কিনবো? আলু তো অনেক দাম। মেয়েটা আলু ভর্তা খেতে চেয়েছিল। যেই কয়টা টাকা পাইছি, এটা দিয়ে আলু কিনলে তো অন্য কোনো বাজারই করতে পারতাম না। দিন দিন বাজারের সব জিনিসের দাম আমাদের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। কোনো কিছু তো ভাইবাই পাই না। দুইটা পোলা মাইয়া নিয়ে আমগো সংসার কেমনে চালামু? চিন্তা করে লাভ নেই, ভাগ্যে যা আছে তাই হবে। পরের দিন সকালে, ভাই চল একটু জঙ্গলে যাই। পাগল হইলি নাকি? জঙ্গলে কেন যাবি? শুনেছি জঙ্গলের ওই ধারে নাকি অনেক ফুলের গাছ আছে। তা দিয়ে আমরা কি করবো? সেখান থেকে ফুল এনে বাজারে বিক্রি করব। আপুরে, আর কোনো কিছু বাকি রাখবি না তুই? তুই কেন বুঝতে পারছিস না ভাই? নতুন আলুর ভর্তা তোর মাথাটা নষ্ট করে ফেলছে, বুঝতে পারছি। কি এমন স্বাদ আছে নতুন আলু ভর্তায় কত? কিছুই বুঝিস না তুই, কেমন ভাই হলি আমার। চল তাইলে যাই। দীপক আর টিয়া জঙ্গলে আসে ফুলের খোঁজে। কই আপু, এখানে তো কোনো ফুলের গাছই দেখতাছি না। এত ধৈর্যহারা হলে চলবে, একটু সামনে যাই চল। আপুরে দেখ, কত সুন্দর একটা ফুলের বাগান, আমার তো বিশ্বাসই হইতাছে না। তাই তো এত সুন্দর সুন্দর ফুলের গাছ। চল চল, আমরা সবগুলি ফুলের গাছ নিয়ে চইলা যাই। না না, এগুলো প্রকৃতির সৌন্দর্য, আমরা এসব নিতে পারবো না। তুই তো কইলি এখান থেকে ফুল নিবি। আরে না, এত সুন্দর তাজা তাজা ফুলগুলো ছিঁড়তে ইচ্ছেই করছে না। তাইলে এত দূরে কেন আইলি? এই দেখ দেখ, একটা আলুর গাছ। তুই এখন ফুল গাছ রেখে আলু গাছ নিবি? আমার তো শুধু আলু ভর্তা খাওয়ার ইচ্ছে, অন্য কিছুর ইচ্ছে নেই। তাই বলে এত কিছু রেখে আলু গাছ? জানিস তো, বেশি লোভ করা মোটেও ভালো না। এই আলু গাছটা নিয়ে যাব, এটাই তো বেশি। আচ্ছা ঠিক আছে, চল আলু গাছটা নিয়ে যাই। অযত্নে এগুলো কিভাবে বেড়ে উঠলো ভাই? কেউ না কেউ অবশ্যই এটারে যত্ন করে, তা না হইলে কেমনে সম্ভব? আমার জানা মতে এখানে কেউ আসে না। সে যাই হোক, বাড়িতে মা যদি জানতে পারে তাহলে কিন্তু আস্ত রাখবো না। মেয়েটার মনে কোনো লোভ নেই, এখান থেকে ফুলের গাছ নিলে কত টাকায় বিক্রি করতে পারতো। ওর আলু গাছে একটা কিছু করে দিতে হবে, যা দিয়ে ওর ভালো হয়। ছেলে মেয়ে দুটো যে সারাদিন কোথায় যায়। আমরা চলে এসেছি মা। তোর হাতে ওটা কি?
গাছ। আলু আলু করতে করতে কি তোর মাথায় আলু ছাড়া কিচ্ছু নেই? কেন থাকবে না, অবশ্যই আছে। আলু গাছ দিয়ে করবিটা কি? কি করবো এটাই জানো না? তুমি এত বোকা মা। বোকা আমি না, বোকা তোরা দুইজন। না না মা, আপুরে একদমই বোকা কইবা না। আপু এই আলু গাছটা আনছে লাগানির লেগা। এই আলু গাছ লাগাইলে আলু হইব। গাছের আগায় আলু হবে? মগজে কি কিচ্ছু নেই? দেখবে দেখবে, এই গাছ ভর্তি আলু হবে। আলু কি গাছে ধরে? ধরবে ধরবে, আলু গাছটা লাগাতে দাও, তারপর না দেখবে। মেয়েটা মনে হয় পাগল হয়ে গেছে আলু ভর্তা খাওয়ার নেশায়। দিয়া আলু গাছটার অনেক যত্ন করে। যতই যত্ন করো আপু, আলু গাছে তো আর আলু হইতাছে না। তুই শর্ত শোন, সবর করতে হবে, একদম এসব বলবি না, দেখবি অনেক আলু হবে। কি কইরা যে হইব, কতদিন হইল এই আলু গাছটা আনছি। তাড়াতাড়ি কি কিছু হয়? সবরে মেওয়া ফলে, জানিস না? তাই কর, আমি বরং স্কুলে গেলাম। কতদিন হইল স্কুলে যাই না। আর তুইও তো অনেক দিন হয়েছে স্কুলে যাস না। যাবো যাবো, তুই যা তো এখন। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। এই আলু গাছটা আর রাখবই না, সারা দিন আলু গাছ নিয়েই পড়ে থাকে মেয়েটা। কি হইছে? কি কইতাছো তুমি? তোমার মেয়ে কোথা থেকে এক আলু গাছ এনেছে, ও মনে করছে ওই আলু গাছ থেকে অনেক আলু হবে। চলো দেহি তো মাইয়াটা কি গাছ আনছে। এ কি, সত্যি সত্যি দেখছি আলু গাছে আলু হয়েছে, তাও আবার গাছের ওপরে। এইটা আবার কি কইরা সম্ভব? এই কেমন আলু গাছ? দিয়া, কইরে তুই? এদিকে আয় তাড়াতাড়ি। কি হয়েছে বাবা, ডাকছিলে কেন? দেখ কি কাণ্ড হইছে। কি মজা কি মজা, নতুন আলুর ভর্তা খাবো। এদের মতো মানুষেরাই অল্পতেই খুশি হয়ে যায়। মেঘার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। কি হলো মা, তুমি কাঁদছো কেন? তোর খুশি দেখে যে আমার কান্না চলে এলো মা। মা, গরম গরম আলু ভর্তা দিয়ে ভাত খাবো। এখনই কিছু আলু নিয়ে ভর্তা করছি। আজ পর্যন্ত এই সামান্য কিছু পেয়ে কোনো মানুষকে এতটা খুশি হতে আমি দেখিনি। সত্যি রে আপু, তুই ঠিক কথাই কইছিলি সেদিন। দেখলি তো, কোনো কিছু মন থেকে চাইলে নিশ্চয়ই পাওয়া যায়। কিন্তু আলু গাছ যে এমন হইতে পারে, এটা তো অবিশ্বাস্য ঘটনা। এখন থেকে এই গাছ থেকে আলু নিয়ে তুমি বাজারে বিক্রি করতে পারবে বাবা, আর আমাদের কষ্ট থাকবে না। এত আলুর তো আমার প্রয়োজন নাই। তাহলে কি করবে? কিছু আলু গরিব অসহায় মানুষকে দিয়ে দেই, চলো না বাবা। আমিও এইটাই ভাবছিলাম, কিছু গরিব মানুষের আলুগুলি দিয়া একটা ব্যবসা ধরায় দেই। এটা অনেক ভালো হবে বাবা, আমাদের সাথে সাথে কিছু মানুষের কষ্টও কমবে। এতদিনে আমি একটা সঠিক মানুষকে আমার শ্রেষ্ঠ উপহার দিতে পেরেছি। এরপর থেকে তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।